সো কথা মতো তোমাদের কাছে আবার হাজির হয়েছি যে সেকেন্ড ভিডিওটা নিয়ে লাভা সিরিজের। এরপর আরেকটা ভিডিও বাকি আছে, সেটা পরে পরে নেক্সট ভিডিওতে আসবে। তো আজকে যে মডেলটার নাম বলবো লাভা Z71, লাভা Z71 আজকের মডেলটার নাম। আর এই মডেলটার দাম রাখা রয়েছে 6,998 টাকা, মানে 7,000 টাকা। আগেরটা ছিল যেটা বলেছিলাম Z66, 7,777 টাকা। তো Z71 দিয়েছে হচ্ছে মোটামুটি 6,998 টাকা, মানে 7,000 টাকা। তো এই ফোনটাতেও সেম আগের ফোনটার মতো ফিচার্স আছে, যেরকম বলা যেতে পারে যে 4G স্লট দুটোই দিয়েছে। আর কালার যদি ফোনটা সেট এবার দুটো কালার দিয়েছে, একটা হচ্ছে স্টিল ব্লু, একটা হচ্ছে রুবি ব্লু। দুটো কালার এখানে অ্যাভেলেবেল আছে। আর সাইজ হচ্ছে 5.7 ইঞ্চি, আগেরটার তুলনায় একটু সাইজ কম আছে। এবং এর প্রসেসরটা যদি কথা বলি, তো প্রসেসরটা বলা যেতে পারে যে 2.0 হার্জ কোয়াড কোর প্রসেসর, যেখানে MTK 6761 তোমার এর প্রসেসরের নাম্বার। আর রেজলিউশন যদি কথা বলি, রেজলিউশনটা মানে বর্তমান যুগে আদার্স ফোনে এর থেকে বেটার পাওয়া যায়। তো লাভার সিরিজগুলো যে আমি করছি বটে, বাট এখানকার ফোনটার ফিচার্স কোয়ালিটি সেরকম নয়। সো এখানে যদি রেজলিউশন বলে খুবই খারাপ লাগে বলতে, 720 1520, মানে বুঝেই নাও বাদ বাকিটা। খুব একটা ভালো তোমরা গেমিংয়ে আশা করো না, লাভা ফোনে নর্মাল ইউজ করতে পারো, এছাড়া কিছু বলার নেই। তো রেয়ার ক্যামেরা তোমাদের দিচ্ছে 13+2 এবং ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে 5। সেলফি পার্টি তোমাদের জন্য নয়, তোমরা অন্য ফোন খুঁজে নাও, এইটা তোমাদের সেলফির জন্য নয়। সো পয়েন্টটা আমি এগিয়ে চলছি। এর ওয়েট যদি বলি কতটা ওয়েট আছে, মানে পকেটের জন্য নিয়ে ঘুরতে হবে, তো তার জন্য ওয়েটটার কথা যদি বলা হয় তো সে 150 গ্রামের ওয়েট, খুব একটা বেশি না, চলে যাবে। তো ব্যাটারি ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, সেক্ষেত্রে 3200 mAh ব্যাটারি দিচ্ছে। এখনকার দিনে এরকম ব্যাটারি পাওয়া যায় না, সবাই এর থেকে বেশিই পাওয়া যায়। সো পয়েন্টটা আমি বলছি, র্যাম দিচ্ছে 2GB। এবার গেম বুঝে গেছো যারা গেম খেলো, যে গেম কিছুই খেলতে পারবে না, 2GB র্যাম। আর ইন্টারনাল স্টোরেজ দিচ্ছে তোমার 32GB, যেটাকে তোমরা বাড়াতে পারো 128GB অবধি হাইস্ট বাড়াতে পারো। তো তোমরা যদি একটা বলে রাখি যে স্যামসাং গ্যালাক্সি M31s, যেখানে আমি কিছু রিভিউ করেছিলাম, যেটা এর থেকে অনেক বেটার ফোন। তোমরা যদি মানে সিরিজটা দেখতে চাও, সেক্ষেত্রে আই বাটন অপশানে তোমরা দেখতে পারো, যেখানে আমি M31s এর যে রিভিউটা আমি ওখানে করেছি, ফোনটা এর থেকে অনেক বেটার। তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। আর গেম যারা খেলতে চাও, তো ওই ফোনটা তোমরা নিতে পারো। তো এটাই বলে রাখি যে পকেট যারা ফ্রেন্ডলি ফোন চাও, আর দেশীয় প্রযুক্তি কিছু যদি চাও, সেক্ষেত্রে তোমরা এই ফোনটা ব্যবহার করতে পারো। খুব এতটাও খারাপ না, মোটামুটি বাজেটের অনুযায়ী ঠিক আছে। বাট গেম যারা খেলো তাদের জন্য এটা নট ইনাফ, এটা তাদের জন্য নয়। আর সেলফির জন্য তোমাদের জন্য নয় এটা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, যারা নতুন এসছো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো আজকের মতো এতটুকুই, ভালো থেকে সুস্থ থেকো এবং বাই বাই।